লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের যে ফর্ম সেটা চলে এসছে। তাহলে 2 ইন্টু 1 বাই এ tan ইনভার্স জেড বাই এ প্লাস, তাহলে 2/3 tan ইনভার্স জেড বাই 3, জেড মানে কি দেখেছি tan x বাই 2, টু-থার্ড tan ইনভার্স 1/3 tan x বাই 2 প্লাস সি। এবার দেখো কোন অঙ্ক দেখতে যদি এরকম হয় dx বাই সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x, দেখো এটা যদি উপরে তুলি সাইন টু দি পাওয়ার -4x, উপরে তুললে কস টু দি পাওয়ার -4x, তাহলে দেখো সেই বলেছিলাম সাইন টু দি পাওয়ার mx ইন্টু কস টু দি পাওয়ার mx dx, m প্লাস nটার যদি নেগেটিভ জোড় সংখ্যা হয় তাহলে tan x সমান z ধরবো। তো দেখো এখানে সাইনের পাওয়ারটা -4, উপরে তুললে কসের পাওয়ারটা -4, -4 যদি যোগ করি -8, আমরা কি পাচ্ছি ঋণাত্মক যুগ্ম সংখ্যা। আর যখনই কোনো অঙ্কে m প্লাস n এর ভ্যালুটা ঋণাত্মক যুগ্ম সংখ্যা আসবে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের বলেছিলাম tan x সমান আমরা z ধরবো। তো দেখো কি করে এটা tan এ কনভার্টেড করব, যখন দেখছি এখানে সাইন টু দি পাওয়ার 4x আছে তাহলে তুমি এক কাজ করো এটাকে লিখে নাও সাইন টু দি পাওয়ার 4x বাই কস টু দি পাওয়ার 4x নিয়ে আসো, যেহেতু এটা এক্সটা নিয়ে এসেছি ইন্টু কস টু দি পাওয়ার 4x, আর এখানে একটা রয়ে গেছে কস টু দি পাওয়ার 4x, নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এটা ক্যান্সেল হলে সেই সাইন টু দি পাওয়ার 4x ইন্টু কস টু দি পাওয়ার 4x। এবার লক্ষ্য করো তাহলে কি পেলাম সাইন টু দি পাওয়ার 4 বাই কস টু দি পাওয়ার 4 tan টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 8x, সেটা যদি উপরে তুলে দিই তাহলে সেক টু দি পাওয়ার 8x, তবে ডিএক্সটা আগে লিখবে না পরেই লিখবে। তো লক্ষ্য করো কি পেলাম দেখো একবার sec to the power 8x নিচে tan to the power 4x, দেখো cos to the power 4 cos to the power 4 cos to the power 8x উপরে তুলে দিলাম sec to the power 8x। তোমরা জানো নিশ্চয়ই tan x এর ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x, কিন্তু আছে sec to the power 8, এই ব্যাপারগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। তো আমি যখনই দেখেছি পাওয়ারটা 8 আছে তখন ওখান থেকে একটা sec স্কয়ার বার করে নিলাম, তাহলে নিশ্চয়ই পড়ে থাকবে sec to the power 6x into sec স্কয়ার x। তো লক্ষ্য করো sec টু দি পাওয়ার 6x কে tan এ কনভার্টেড করব, এটাকে লিখে নিলাম sec স্কয়ার x তার হোল কিউব ইনটু sec স্কয়ার x বাই tan টু দি পাওয়ার 4x। এটাকে লিখে নাও 1 প্লাস tan স্কয়ার x, এটা। তো লক্ষ্য করো এবারে tan x সমান z ধরো, tan x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে sec স্কয়ার x dx ইকুয়াল টু কি বলতে পারবো dz। তো লক্ষ্য করো এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারছি অঙ্কটা 1 প্লাস জেড স্কোয়ার তার হোল কিউব sec স্কোয়ার x dx মানে dz বাই z টু দি পাওয়ার 4। এবার আমরা a প্লাস b হোল কিউবের ফর্মুলা এটা ভাঙিয়ে দেবো 3 ইন্টু 1 ইন্টু জেড স্কোয়ার 3z স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 ইন্টু জেড স্কোয়ারের হোল স্কোয়ার 3z টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 6 বাই z টু দি পাওয়ার 4। তোমরা জানো নিশ্চয়ই অনেকগুলো ফাংশন যদি যোগ বিয়োগ হিসাবে থাকে তাহলে নিচে যদি সিঙ্গেল ফ্যাক্টর থাকে আমরা তাহলে কি করব আলাদা করে দেব। কি করে আলাদা করব 1 বাই দিস z টু দি পাওয়ার -4 dz দিস বাই দিস, লক্ষ্য করো z স্কোয়ার বাই z টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার -2 dz, এটা ক্যান্সেল হয়ে যায় 3 dz z টু দি পাওয়ার 6 বাই z টু দি পাওয়ার 4 z স্কোয়ার dz।
পাওয়ারের সঙ্গে 1 যোগ করো, পাওয়ারটা নিচে চলে আসবে। কি পাচ্ছি দেখো, z⁻³ বাই -3, কি পাচ্ছি দেখো, z⁻1 বাই -1, 3 × 1 × dz মানে 3z, z³/3 প্লাস c। তাহলে কি লিখতে পারবো, -1/3 z³ পাওয়ার -3টা নিচে নামিয়ে দিয়েছি, প্লাস মাইনাসে মাইনাস 3/z প্লাস 3z প্লাস z³/3 প্লাস c। এবার তোমরা z এর মানটা বসিয়ে দাও। z কি ধরেছিলাম, tan x, তাহলে আনসারটা হবে -1/3 tan³ x 3/tan x প্লাস 3z tan x tan³ x/3 প্লাস c। এটাই কিন্তু আনসার। তাহলে কীভাবে অঙ্কটা সলভ করলাম নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পেরেছো। আর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, সেক্ষেত্রে আমরা গুণিতক কোণ বা অংশকোণ অ্যাপ্লাই করে কীভাবে অঙ্কটা করবো সেটা দেখো। dx/1 + 2 sin x + 3 cos x, অনলি cos x। দেখো এখানে তোমরা অংশকোণ যদি অ্যাপ্লাই করো সেও করতে পারো। sin x কে লিখে নেবে 2 sin x/2 cos x/2, cos x কে লিখে নেবে cos² x/2 - sin² x/2। ক্যালকুলেশন করে নিয়ে 1 এর জায়গায় লিখবে অবশ্যই cos² x/2 প্লাস sin² x/2। ঠিক একইভাবে লব হরকে cos² x/2 দিয়ে ভাগ করবে, সেটা করতে পারো। তো এটা ডাইরেক্ট হবে যদি তোমরা tan দিয়ে অংশকোণের ফর্মুলাটা মনে থাকে। সেটা কেমন দেখো, sin x বা cos x প্রত্যেকটার কিন্তু tan x/2 দিয়ে অংশকোণের একটা ফর্মুলা আছে। নিশ্চয়ই দেখো তোমরা 11-এ পড়েছিলে, মনে আছে কিনা জানি না, কিন্তু তোমাদের বলেছিলাম ত্রিকোণমিতির ফর্মুলা কিন্তু যে কোনো সময়ে যখন তখন লাগবে। তোমরা যদি না মনে থাকে আবারও কিন্তু একটু ভালো করে দেখে নেবে, 11-এর বইটা খুলবে। অঙ্ক তো আর মনে রাখতে বলছি না, এখন তোমরা মনে রেখে দেবে জাস্ট সূত্রগুলো, গুণিতক কোণ, অংশকোণ, এই সমস্ত সূত্রগুলো ভালো করে দেখে নেবে। তো লক্ষ্য করো 1 + sin x, sin x এর জায়গায় তাহলে কী লিখতে পারবো, অংশকোণের সূত্রটা এরকম ছিল 2 tan x/2 / 1 + tan² x/2। cos x এর সূত্রটা কী ছিল, 1 - tan² x/2 / 1 + tan² x/2। এটা যদি না মনে থাকে তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে এই সমস্ত অঙ্ক করতে যেয়ে। তো লক্ষ্য করো লসাগু 1 + tan² x/2 সেটা উপরে উঠে যাবে। তাহলে উপরে উঠে গেলে লক্ষ্য করো তো 1 + tan² x/2 1 এর সঙ্গে গুণ করলে কী হবে, আচ্ছা যেটা উপরে উঠে যাবে সেটা লিখলাম, গুণ করে দিলে 1 + tan² x/2 4 tan x/2 প্লাস 1 - tan² x/2। তো দেখো 1 + tan² x/2 তোমরা মাধ্যমিকে পড়েছো, 1 + tan² x sec² x, কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু এখানে x/2, তাহলে কী লিখতে পারবো, sec² x/2। তো লক্ষ্য করো এটা লেখার পরে কি দেখতে পাচ্ছি দেখো, এই যে tan² x/2 এখানে tan² x/2 ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখো। তাহলে কি পাচ্ছি লক্ষ্য করো 1 1 2 2 + 4 tan x/2। এবার তুমি tan x/2 = z ধরো, তাহলে tan x/2 ডিফারেন্সিয়েশন করলে কী হবে, sec² x/2, x/2 এর জন্য একটা ইনটু হাফ আসবে, dx = dz। তাহলে sec² x/2 dx = কী পাচ্ছি দেখো 2 dz। তাহলে sec² x/2 এর জায়গায় লিখে দাও 2 dz, আর নিচে লক্ষ্য করো 2 + 4z। উপর নিচে 2 ক্যান্সেল হয়ে যায়, লক্ষ্য করো 1/1 + 2z dz। তোমরা জানো নিশ্চয়ই যদি কোনো অঙ্ক লব বাই হর আকারে থাকে আর হরের ডিফারেন্সিয়েশন করলে যদি লব পাই, অর্থাৎ f.x ইন্টিগ্রেশন অফ f.x/fx, তখন আমরা কী লিখি, লগ অফ মডের মধ্যে fx লিখি। তো এখানে লক্ষ্য করো নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে 1 এর জন্য 0 + 2z, z এর জন্য তো 1, তাহলে লক্ষ্য করো একটা 2 চলে আসবে। তাহলে আমি এক কাজ করি, ½ × 2 করে নিলাম। দেখো এখন f.x/fx ইন্টিগ্রেশন অফ f.x/fx এর যে ফর্ম, সেই ফর্মটা চলে এসছে। নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে দেখো উপরেরটা পাবো। তাহলে আমরা কী লিখতে পারবো, ½ log
1 প্লাস 2z। যেই কমপ্লিট হয়ে গেল জেডের ভ্যালুটা বসিয়ে দাও। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাথায় রাখবে। 2 tan x/2। দেখো যেহেতু এটা স্পেশাল টাইপ, আমি কয়েকটা জিনিস বলছি, মনে রেখে দাও। 3টে অঙ্ক দেখবে সব একই টাইপের, বিভিন্নভাবে অঙ্কগুলো থাকবে, কিন্তু কিভাবে ধরতে হয়, কিভাবে অঙ্কগুলো চিনতে হয়, সেটাই কিন্তু মেন ব্যাপার। ইন্টিগ্রেশনের মেন জিনিস কিন্তু অঙ্ক চিনতে পারা। দেখো লক্ষ্য করো, sin x বাই sin x প্লাস cos x, কোন একটা অঙ্ক থাকবে এরকম। cos x বাই sin x প্লাস cos x, কোন একটা অঙ্ক থাকবে এরকম। লক্ষ্য করো 1 বাই 1 প্লাস tan x dx, একটা অঙ্ক থাকবে এরকম। প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে হবে, সেই ওয়েটা ধরতে হবে। দেখো এখানে দেখো sin x প্লাস cos x, উপরে কি sin x, cos x বাই নিচে sin x প্লাস cos x। এই প্রসঙ্গে বলি, দেখো নিচেরটা মাইনাসও থাকতে পারে, প্লাস না থেকে যদি মাইনাস থাকে তাও কিন্তু একই কেস। এখানেও যদি মাইনাস থাকে একই কেস, এখানেও যদি মাইনাস থাকে একই কেস। যদিও এই অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করো, ট্যানটাকে যদি আমরা ভেঙে দিই, tan x মানে কি sin x বাই cos x, তাহলে যদি আমরা ভেঙে দিই তাহলে কি দেখতে পাচ্ছি, উপরে কি পাবো, cos x sin x বাই cos x লসাগু হবে, সেটা উপরে উঠে যাবে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে cos x বাই শেষ পাবো sin x প্লাস cos x, এই টাইপের জিনিসই পেয়ে যাবো। তো কি করব, কিভাবে অঙ্কটা সলভ করতে হয়, খুব ভালো করে দেখো। তাহলে 3টে অঙ্কই একই কেন, দেখো এটা সাইন থাকতে পারে, কসও থাকতে পারে। তো কিভাবে ঠিক করব সেটা একটু দেখো। দেখো sin x বাই sin x প্লাস cos x, আবারও বলছি কিন্তু স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রেশন। আমরা যে সমস্ত অঙ্ক করছি নামটাই কি স্পেশাল টাইপ, অর্থাৎ কোন অঙ্ক দেখে কিভাবে চিনতে হয়। তোমরা বারবার যেটা বলছি তোমাদের সেটা মাথায় রাখতে হবে যে ইন্টিগ্রেশনের নিয়ম কিন্তু অ্যাকচুয়ালি 3টেই। হয় ডাইরেক্ট অঙ্কটা সলভ করব, নতুবা সাবস্টিটিউশনের হেল্প নেব, অর্থাৎ পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে আমরা সলভ করব তার হেল্প নেব, অথবা যে কোনো অঙ্ক কিন্তু আমরা বাই পার্টস অর্থাৎ আংশিক সমাকলনের সাহায্যে ইন্টিগ্রেশনটা করব। এই বলেছি, এটা কিন্তু পার্টিকুলার টাইপ অফ ইন্টিগ্রেশন, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো sin x প্লাস cos x, উপরে লিখে নেবে sin x প্লাস cos x, আর sin x প্লাস cos x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেটাও পাশে লিখে নেবে একটু গ্যাপ দিয়ে। কেন গ্যাপটা দিয়েছি বলছি। sin x এর ডিফারেন্সিয়েশন করলে cos x, cos x এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x। তাহলে কি বললাম, হরটা লিখে নেবে একটু গ্যাপ দিয়ে, হরের ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেটা লিখে নেবে। এবার দেখো আমি কি দেখতে পাচ্ছি, আমার লবে কি আছে sin x। এখান থেকে তুমি চিহ্নটা, মাঝের চিহ্নটা ঠিক করতে হবে যে প্লাস হবে না মাইনাস হবে। দেখো যেহেতু sin x আছে তাহলে cos x যুক্ত টার্মটা কাটতে হবে, এখানে মাইনাস দিয়ে দিলাম। তো এবার হিসাবটা করো, দেখো মাইনাস cos x এই প্লাস cos x কেটে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস sin x, এটা sin x, 2 sin x। কিন্তু আমার তো অঙ্কে 2 ছিল না, উপরে দেখো শুধু sin x ছিল, তাহলে আমি একটা হাফ করে দিলাম বাইরে। তাহলে উপরে 2 sin x যদি আসতো, 2 কেটে গিয়ে সেই sin x আসতো, তাহলে এই জন্য ইন্টু হাফটা করবো, এটা মাথায় রাখতে হবে। এবার লক্ষ্য করো sin x ছিল বলে এই কাজটা করলাম। এবার যদি কোনো অঙ্কে cos x থাকতো, যদি এখানে থাকতো cos x লবে, নিচেই হরটা সেম sin x প্লাস cos x, কিন্তু উপরটা যদি কিনা cos x থাকে তখন আমরা কি করব, sin x প্লাস, এখানটা প্লাস লিখতাম। দেখো তাহলে লক্ষ্য করো সেক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস sin x কাটতো, cos x আর cos x 2 cos x, হাফ ইন্টু 2 করলেই সেই cos x হতো। তাহলে মাথায় রাখতে হবে সব একই, শুধু মিডিলটা হয় মাইনাস হবে নতুবা প্লাস হবে। আর এটা ভাঙলে তো এই অঙ্কটা কনভার্টেড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। দীর্ঘোত্তরধর্মীতে 3টি অঙ্কই দেখতে পাবে, 3টি অঙ্কই যে একই অঙ্ক সেটা তোমাদের, এবং একই টেকনিক, একটু জাস্ট ঘুরে ফিরে লেখার ব্যাপার সেটা বলে দিলাম। এবার আলাদা করে দাও। দেখো এটা বাই এটা যেই করবো বুঝতে পারছো নিশ্চয়ই, কেটে যে উপর নিচে কেটে যায় জাস্ট dx, হাফ ইন্টু এটা বাই এটা। তো সেক্ষেত্রে লক্ষ্য করো cos x মাইনাস sin x বাই sin x প্লাস cos x। দেখো নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাচ্ছি, সেটা করেই নিয়েছি আমরা। তাহলে এও কিন্তু f ডট x বাই fx। তবে ডাইরেক্ট না লিখে তোমরা একটা কায়দা করতে পারো, দেখো উপরেরটা লিখে নেবে d অফ sin x প্লাস cos x, খুব ভালো হয়। তাহলে হবে ডাইরেক্ট লিখলে হবে, কিন্তু স্যার খুবই সন্তুষ্ট হবেন এইভাবে যদি লিখে নাও।
সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কস এক্সের জন্য মাইনাস সাইন এক্স। এবার দেখো ডি অফ, যাকে ডি অফ বলেছিলাম তাকে যাকেই বলি না কেন তাকে মনে মনে এক্স ধরে নিই, তাহলে ডিএক্স বাই এক্স। দেখো লক্ষ্য করো, ডি অফ যে রাশিটা থাকে তাকে সাধারণত আমরা এক্স ধরে নিই, তাহলে ডিএক্স বাই এক্স। তো ডিএক্স বাই এক্স হলে আমরা কি লিখি, লগের মধ্যে মড অফ লিখে দিই। তাহলে এটা কি বলতে পারবো, হাফ ইন্টু এক্স। তাহলে হাফ অফ কী হবে, লগ অফ হর যেটা সেটা। তাহলে আমরা এইভাবে অঙ্কটা সলভ করে ফেলবো।